এই সোমবার আসরের নামাজের পর আপনি যদি এই দরুদের আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন আপনাকে ফেরেশতারা বসিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন, হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী, তিনিই তো রহমাতুল লিল আলামিন। তার প্রেমে পড়িয়াই তো দুনিয়াতে কত রকমের আমল করেছি। তিনি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে, এই বান্দিটাকে আর ডিস্টার্ব করিও না। তাকে তোমরা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দাও। তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখ দুইটা যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এমন নাজ নিয়ামত ভক্ষণ করতে চান, তাহলে আজকের ভিডিও থেকে কিভাবে আমলটি করবেন সেই সম্পূর্ণ নিয়ম প্রসেসটা শিখে নিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনিও উক্ত আমলটি করতে পারবেন। এবং কবরের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হলে যে এই ব্যক্তিকে কি তুমি চেনো, তৃতীয় নাম্বার প্রশ্ন, তখন আপনি সাথে সাথেই উত্তরটি সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পার্ট সম্পর্কে কথা বলবো। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে, দ্বিতীয় পার্টে আলোচনা করব সেই দরুদের আমল সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো দরকার, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। কারণ যতক্ষণ তোমরা আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে, ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারাও অনবরত তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে? এটাই হলো হাদিসটির ব্যাখ্যা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে যে ব্যক্তি নবীজির প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কোনো উম্মত যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে 3টি পুরস্কার দিয়ে দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করেন এবং আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। এবার একটু ভাবুন, যদি আপনি দৈনন্দিন জীবনে প্রতিদিন 100 বার দরুদ পাঠ করেন, আপনার 100টি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আপনাকে 1000টি রহমত দান করবেন, 1000টি গুনাহ ক্ষমা করবেন ও 1000 ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে। যেটা বলেছি যে 100টি গুনাহ, সেটা হলো একটু ভুল বলেছি। প্রিয় দর্শক, এতই দামি একটি আমল হলো দরুদ পাঠের আমল। তাই আমরা কৃপণতা করব না, নবীর প্রতি দরুদ পাঠ করব। নবীর প্রতি যদি দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? এই নবীর উসিলাই তো আমরা এত কিছু পাইলাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে কিন্তু আমাদের চেহারার মধ্যে একটু স্পটও ফেলেন নাই। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তাদের চেহারাকে পাল্টে দিতেন। হয়তো বানর বানাইতেন, নয়তো শূকর বানাইতেন, নয়তো গাধা বানাইতেন। কিন্তু আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন করেন নাই। আমাদের চেহারাটা কিন্তু একেবারে সুন্দর রেখেছেন। এত নিয়ামতের অংশীদার ভাগীদার আমরা কিভাবে হইলাম? শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর যার জন্য আমরা সিন্নি পাইলাম, তাকেই আমরা চিনলাম না। সেই নবী কেমন নবী আপনি জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছি, অন্ধকার পরিবেশ। এমন সময় সুইটা মাটিতে পড়ে গেল। আমি একটি কথা বলি, বর্তমান জামানায় যেই রকম লাইটের ব্যবস্থা ছিল, পূর্বে কিন্তু তেমন ছিল না। হয়তোবা ওই যে কুপি বাতি এরকম কিছু ছিল। তো সেই বাতির আলোতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেলাই কাজ করছেন, এমন সময় সুইটা মাটিতে পড়ে গেল হাত থেকে। তিনি আধারের কারণে সুইটা মাটি থেকে তুলতে পারছেন না। তিনি বলেন, এমতো অবস্থায় আমার ঘরে তাশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ।
এবার একটু ভাবুন তো নবীজির শরীরে কেমন নূর ছিল, এইবার একটু ভেবেই দেখবেন। আমরা তো অনেক সময় অনেকে নবীজির প্রতি হ্যায় প্রতিপন্ন কথা বলি, এ সকল কোনো কথা বলা যাবে না। যেই নবীর জন্য আমরা সব কিছু পাইলাম, আল্লাহ এমন মর্যাদা দিলেন, আমাদের কত মর্যাদা কত ফেসিলিটি জানেন। হজরত আদম আলাইহিসসালাম আফসোস করে বলেন, হায়রে কপাল, আমি আদম একটি ভুল করার কারণে, সামান্য একটি ফল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন 350 বছর আমার স্ত্রী থেকে আমাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিলেন। আর আখিরি জামানায়, শেষ জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এমন হবে যে তারা যদি কোনো গুনাহের কাজ করে, কোনো ভুলও করে, আল্লাহ তাদেরকে তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আর সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না। কে আমাদেরকে বাধা দেয়? কার পেছনে এখনও পড়ে রয়েছে? প্রিয় দর্শক, আমরা আজকের পর থেকে আর কখনোই নবীর দরুদের প্রতি কৃপণতা করব না ইনশাআল্লাহ। বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, আর সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা, তার চেয়ে কৃপণ আর কেউ নেই। প্রিয় দর্শক, এই যে আমি যে বারবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আপনারও বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই। যদি না বলেন, তাহলে আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। তা আসুন প্রিয় দর্শক, আর কৃপণতা করব না, সে আমলটি শিখে নেই। সে আমলটি করার জন্য আপনাকে সোমবার দিন বেছে নিতে হবে, কারণ সোমবার দিনের অনেক দাম। নবীজি সোমবার দিনে অনেক আমল করতেন এবং রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলে নবীজি বলতেন, আমি আমার জন্মের এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দিনই আমি মৃত্যুবরণ করব। আর এই কারণেই আমি শুকরিয়া স্বরূপ হিসাবে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি শুকরিয়া স্বরূপ হিসাবে, জন্মদিনের শুকরিয়া স্বরূপ হিসাবে আমি রোজা রাখি। প্রিয় দর্শক, এই সোমবার দিন আপনি দিবাগত রাতে মাগরিব সালাত পড়িয়ে অথবা আসরের নামাজের পর আপনি সর্বপ্রথম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দরুদ পড়বেন। আর সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই দরুদ পাঠ করার পর কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন তাওবা করার নিয়তে। ইস্তিগফার পাঠ করিয়া এইবার মালিকের দরবারে গুনাহের জন্য ক্ষমা চাইবেন, সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ তো ক্ষমা করবেনই এবং আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবেন। নবীজি বলেন, শুধু গুনাহ ক্ষমাই করবে না, তার পেছনে যত গুনাহের কাজ করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা এবার একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলে দেই, আপনি তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবেন যখন আপনি ওই কাজগুলো করে যাইতে পারবেন। আপনি সারাটা জিন্দেগি ভর নবীজির প্রতি দরুদ পাঠ করলেন, কিন্তু ইসলামের বিধিবিধানগুলো মানলেন না, নবীজির দেখানো পথকে অনুকরণ করলেন না, এতে কোনো ফায়দা হবে না। বাকি দুইটি প্রশ্নের জবাব সেটা কে দেবে? সেই সময়ও তো আপনি আটকে যাবেন। একটা আটকাইলে আপনার সব শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ দরুদ পাঠ করে আল্লাহর কাছে এই দরুদের ওসিলা দিয়ে গুনাহের জন্য ক্ষমা চাইব, পরিপূর্ণ তাওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। এবং প্রতি 3টি প্রশ্ন সুন্দরভাবে জবাব দেওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে